ফের অজয় নদীতে অবৈধ বালি চুরির অভিযোগে আটক ৬টি ট্রাক, ৬ লক্ষ টাকার জরিমানা। অজয় নদী সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দা ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বড়সড় অভিযান চালিয়ে বালি ভর্তি ৬টি বড় ট্রাক আটক করা হয়। জাতীয় সড়ক ৬০-এর চাকদোলা মোড়ের কাছে এই অভিযান পরিচালিত হয়। আটক ট্রাকগুলিকে পরে কেন্দা ফাঁড়ির প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই নথিপত্র পরীক্ষা শুরু হয়। স্থানীয় সূত্রের অভিযোগ, অজয় নদীর ডরবাডাঙ্গা ঘাটে রাতে বড় বড় মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরেই বালির ব্যাপক অবৈধ উত্তোলন চলছে। এই চক্রে একাধিক স্থানীয় ব্যক্তি জড়িত বলেও অভিযোগ উঠছে। বালি মাফিয়াদের এই অবৈধ কর্মকাণ্ডে সরকারের বড়সড় রাজস্ব ক্ষতি হচ্ছে বলে দাবি। এদিকে আটক হওয়া ট্রাকগুলোর বৈধতা যাচাই করতে গিয়ে পুলিশ দেখতে পায় যে ট্রাকগুলির যানবাহনের নথি ঠিক থাকলেও বালির চালান নেই। জামুরিয়া ভূমি দফতরের বিএলআরও অশোক কুমার গায়েন জানান, পুলিশ জানিয়েছে ট্রাকগুলিতে থাকা বালির উৎস বৈধ ঘাট থেকে তোলার অনুমতি এবং সংশ্লিষ্ট চালান যাচাই না হওয়া পর্যন্ত ট্রাকগুলো পুলিশের হেফাজতেই থাকবে। জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির অন্তর্গত দরবারডাঙ্গা ঘাট, অজয় নদী ঘাট, সেখান থেকে লাগাতার বালি চুরি হচ্ছে এমনটা অভিযোগ উঠে আসছে প্রশাসনিক মহল থেকে বা স্থানীয় মহল থেকে। যেটা আমরা দেখতে পাচ্ছি, পুলিশের অভিযানে ৬টি বড় ট্রাক আটক করা হয়েছে ঠিক জামুরিয়ার চাকদোলা মোড়ে। যেসব বালি বোঝাই করে নিয়ে যাচ্ছিল কলকাতার দিকে, তাদের কোনো বৈধ কাগজ ছিল না। তার জন্য পুলিশরা অভিযান চালিয়ে ৬টি গাড়িকে আটক করেছে। আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিএলও দপ্তরকে খবর দেওয়া হয়েছে। বিএলও দপ্তর থেকে ৬ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এই গাড়িগুলোর পেছনে, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু কে বা কারা এইভাবে অবৈধভাবে রাতের অন্ধকারে অজয় নদীর থেকে বালি চুরি করে বাইরে বিক্রি করছে, তদন্ত রয়েছে পুলিশ। আসানসোল থেকে জয়ন্ত সাহা, ওঙ্কার নিউজ।